কি ভাবছো আমরা রান্নাঘর ছেড়ে কোথায় এসেছি? আমরা আজ বাজার করতে এসেছি স্পেন্সার্সে। বাজার করতে করতে পেয়ে গেলাম বাংলার প্রিয় সারফা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। আজকের পরিবেশন হলো হান্ডি মটন। এই রান্নায় সব থেকে প্রধান উপকরণ হলো সরষের তেল, তাই আমরা বেছে নিচ্ছি সারফা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল স্পেন্সার্স থেকে, যা স্বাস্থ্য এবং স্বাদ দুয়েরই খেয়াল রাখে। প্রথমে তেল ভালো করে গরম করে নেব। ধোঁয়া উঠলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। এবার একটি বড় পাত্রে মাংস নিয়ে তাতে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কিছু গরম মশলা, গোটা শুকনো লঙ্কা আর কুচি করা পেঁয়াজ, তার সাথে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লবণ। এবার আগে যে তেল আমরা গরম করে ঠান্ডা করলাম তার মধ্যে 50% তেল মিশিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে ম্যারিনেট করা হবে। ঠিক এইভাবেই ম্যারিনেটটা করতে হবে। কেমন? রান্না কিন্তু হবে মাটির হাঁড়িতেই। এবার হাঁড়িতে বেঁচে থাকা 50% সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। হাঁড়িতে তেল মাখানোর পর ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব গোটা রসুন। আসল স্বাদ কিন্তু এইটাতেই পাওয়া যাবে, বুঝলে? এইটা আবার ফেলে দিও না। এবার এলো আসল কাজ। ময়দার মিশ্রণ বানিয়ে হাঁড়ির মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে। এই পদ্ধতিটি কিন্তু ভালো করে দেখে নাও, ভুল ত্রুটি যেন না হয়। কিন্তু রান্না হওয়ার সময় বাষ্প বের করা তো জরুরি, না হলে হাঁড়ি ভেঙে যাবে। তাই ছুরি দিয়ে ময়দা মিশ্রণের গায়ে ফুটো করে দিও। 1 ঘন্টা মতো হালকা আঁচে রান্নাটা করতে হবে, কিন্তু 15 মিনিট অন্তর হাঁড়িটা ঝাঁকিয়ে নিও, না হলে নিচে পুড়ে যেতে পারে। গরম ধোঁয়া ওঠা এই হান্ডি মাটন খেতে দুর্দান্ত লাগে। সাথে যদি হয় রুমালি রুটি, আহা হা, ব্যাপারটা কিন্তু জমে যাবে। এই রান্নাটা বানাতে হলে সারফা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল নিতে কিন্তু ভুলো না। আর এবার থেকে সারফা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল নিতে হলে চলে যাও সোজা স্পেন্সার্সে। ফ্লিপকার্ট আর অ্যামাজনে তো আমরা ছিলামই, লিঙ্কটা ডেসক্রিপশনে রইল।